হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ হলো 2রা জুলাই, মঙ্গলবার। বাজে এখন সকাল 7টা। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। প্রতিদিন সকালে যেটুকু যা বাসি কাজকর্ম থাকে, আজও সেগুলো সব কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। তোমরা তো জানোই, প্রথম কাজ থাকে আমার টাইম মতো রান্নাটা কমপ্লিট করে হাজব্যান্ডকে অফিসের ভাত এবং টিফিন সমস্ত কিছু গুছিয়ে দেওয়া। সেই মতো সবার প্রথমে ভাত বসিয়ে দিলাম, আর ইন্ডাকশানে বাঁধাকপিটা সেদ্ধ হতে বসালাম। বসিয়ে দিয়ে আমি চলে এসেছি জামা কাপড় মেলতে। অ্যাকচুয়ালি এখন প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, আকাশ পুরো মেঘলা মেঘলা, আর আগের দিন রাতেও পুরো বৃষ্টি হয়েছে। তো ভাবলাম সকালে বৃষ্টিটা ধরেছে, একটু জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়ে যতটা আর কি শুকিয়ে নেওয়া যায়। তো আমি বাইরের জামা কাপড় মেলতে মেলতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আবার সেগুলোকে এই ছোট্ট যে বারান্দাটা রয়েছে আমার, সেই বারান্দাটার মধ্যেই আর কি সমস্ত কিছু মেলে দিচ্ছি। জামা কাপড়গুলো সব মেলে দিয়ে চলে আসলাম আবার রান্নাঘরে। তো আমি এখানে দেখো ডালটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়ে গেছিলাম, সাথে প্রেশার কুকারে আলু সেদ্ধ হচ্ছিল। তো এসে দেখি ডালটাও মোটামুটি হয়ে গেছে। তো আমরা দিয়ে টক ডাল করছি। তো ডালটা সোমবার দিয়ে দিয়েছি, লাস্টে নামানোর আগে একটুখানি চিনি দিলাম। আর ডালের সাথে খাওয়ার জন্য কড়াইতে একটু পটল ভেজে নিচ্ছি। আর করব বাঁধাকপির তরকারি। তো সিম্পল ভেজ মেনু আজকে, যেহেতু মঙ্গলবার, তো সেই জন্য সিম্পল মেনুটাই হবে। তো এখানে দেখো আমার পটল ভাজা অলমোস্ট ডান। তো পটল ভাজাটা ডালের সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যদিও পটল সবজিটা আমার খুব একটা পছন্দের না, তবুও ভাজা পটলটা খারাপ লাগে না খেতে। তো এবার কড়াইতে দেখো বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়েছি, তাতে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। দিয়ে এবার মিক্সিতে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম, তো সেই মশলাটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তার মধ্যে গুঁড়ো কিছু মশলা দিয়ে দিলাম, নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। যেহেতু অসময়ের বাঁধাকপি, তো সেই জন্য না বাঁধাকপি দিয়ে যদি বাজে স্মেল আসে, তো সেই জন্য একটু তেল মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে রান্নাটা করছি। বাঁধাকপিটা আর কি ভালো করে একটু ভাপ দিয়ে জলটা ফেলে নিয়েছি, যাতে কোনো গন্ধ না আসে। কিন্তু খেয়ে যা বুঝলাম, মানে এমনি শীতের যে টেস্ট বাঁধাকপির, তার থেকে বেশি ভালো যেন মনে হয় এই অসময়ের বাঁধাকপিতে লাগলো। লাস্টে নামানোর আগে একটুখানি ঘি, গরম মশলা, সামান্য একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নিয়েছিলাম। লাস্টে এই ক্লিপটা আর নেওয়া হয়নি। তো এখানে দেখো হাজব্যান্ডের ভাতটা বেড়ে দিচ্ছি, আর এখানে বাঁধাকপির তরকারিটাও রেডি হয়ে গেছে আমার। অ্যাকচুয়ালি মা এর মধ্যে একদিনকে বাজারে গেছিলো, তো সস্তায় বেশ অনেকটা কোয়ান্টিটির বাঁধাকপি পেয়েছে। তো অত বাঁধাকপি তো রান্না করতে পারবে না, তাই আমার বাড়ি পাঠিয়ে দিয়েছিল, নষ্ট যাতে না হয়ে যায়, তাই তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলাম। রান্না সেরে ঘরের কাজকর্ম সারতে সারতেই দেখলাম ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। আর এই বৃষ্টির টাইমটাকে আমি আর মিস করতে চাইনি। অনেক সময় এরকম হয়েছে যে আমার কাজ পড়ে রয়েছে, বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করলেও ভিজতে পারিনি কাজের জন্য। তো আজকে যেহেতু কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছিলো, ভাবলাম যে একটু বৃষ্টিতে ভেজা যাক। তো আমি ছাদে যাইনি, এই বারান্দাতে দাঁড়িয়েছিলাম। এতেই যা বৃষ্টির ছাট আসছিলো, এতেই মনটা একদম ভরে যাচ্ছিলো। একদম ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, বৃষ্টিতে ভিজে ভিজে স্কুল যাওয়ার কথা, স্কুল থেকে ফেরার কথা। সেই সব দিনগুলো ছিল সত্যিই ভীষণ সুন্দর। তো বলতে পারো কিছুক্ষণ সময়ের জন্য আমি একদম বাচ্চাই হয়ে গেছিলাম। আমার এক্সপ্রেশন, আমার চঞ্চলতা দেখে তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো। এত ভালো লাগছিলো, এত আনন্দ পাচ্ছিলাম না, কি বলবো। একটা সাধারণ জিনিসেও যে এতটা আনন্দ পাওয়া যায়, সত্যি মানে বলার বিষয় না। খুব আনন্দ হচ্ছিল। আর কিছু কিছু সময় না নিজের মনের ভালো লাগাগুলোকেও গুরুত্ব দিতে হয়, প্রায়োরিটি দিতে হয়। তো এই সব ছোট ছোট জিনিসে যদি ভালো থাকা যায়, তার থেকে আর বড় পাওনা কিছুই হয় না।
গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সাথে আবার সন্ধেবেলা দেখা হচ্ছে। দুপুরবেলা না আর কিচ্ছু শ্যুট করিনি, স্নান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছি। এখন সন্ধেবেলা আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ঘুম থেকে উঠে এখন দেখো বিছানাটা একটুখানি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, যেহেতু দুপুরবেলা একটু শুয়েছিলাম, বিছানাটা আগোছালো হয়েছিল, দেখতে খুব বাজে লাগে। আগোছালো বিছানা পড়ে থাকলে খুব বাজে লাগে দেখতে। তো সুন্দর করে বিছানাটা এখন সন্ধ্যাবেলা গুছিয়ে নিচ্ছি একদম টান টান করে। তো বিছানা গুছিয়ে এখন যাব একটুখানি চা করতে। বোন অলরেডি সন্ধ্যে দিতে চলে গেছে। চা করব, চা খাবো। এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে না একটু সুন্দর করে চা খেতে মন চায়। আর জানো তো দুপুরবেলা সেই যে ঝমঝমে বৃষ্টি হয়েছিল, তারপর থেকে ঝিরিঝিরি হিলশেগুড়ি বৃষ্টি যেটাকে বলে, সেই বৃষ্টি কন্টিনিউ হয়েই চলেছে, বিরাম নেই। বেশ ভাল লাগছে। বর্ষা অ্যাকচুয়ালি যে এসেছে সেটাকে সত্যি ভীষণ উপভোগ করছি। গরমে এত কষ্ট পেয়েছিলাম কটা দিন, মানে জাস্ট আর পারা যাচ্ছিল না। তো এই বৃষ্টিটাকে খুব এনজয় করছি। কিন্তু আরেকটা সমস্যা কি, এই বর্ষাকালে ঠিকঠাক করে জামাকাপড় শুকাচ্ছে না। জামাকাপড় শুকানোটা একটু চাপের হয়ে যায়, এছাড়া আর কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা ঋতুরই ভালো দিক এবং খারাপ দিক উভয়ই আছে। এতদিন তো গরমের দাপট ছিল এল নিনোর জন্য, তো এবার আসছে লা নিনার কারণে হবে প্রচুর বৃষ্টিপাত। এটা তো আবহাওয়াবিদরা বলেই চলেছে সমানে। দেখা যাক, জুলাই শুরুতেই তো ভালো বৃষ্টি শুরু হয়েছে, বাকি বর্ষার দিনগুলো কীরকম কি কাটে। তবে এটুকুই কাম্য যে অতিরিক্ত কোনো কিছু যেন না হয়, মানুষের কষ্ট যাতে না হয় অতিরিক্ত বর্ষণের ফলে। চাষাবাদটা ঠিকঠাকভাবে হোক, মানুষের এই গরম থেকে কষ্টটা যেন একটু রেহাই হয়, ব্যাস এটুকু হলেই যথেষ্ট। অতিরিক্ত কোনো কিছুই তো কাম্য নয়। যাই হোক, তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, করতে করতে আমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেল। একটু চা বসিয়ে দিলাম। চা বসিয়ে ফালতু সময়টা নষ্ট না করে আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, যেগুলো দুপুরে মেজে রাখা বাসন এবং সকালের রান্নার পরে যেসব বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো সব জায়গা মতো গুছিয়ে রাখছি। কারণ রাতে ডিনারের পর যে বাসনগুলো বেরোবে সেগুলো তো আবার মেজে রাখতে হবে, তো তার জন্য গামলাটা খালি করতে হবে। তো সময়টা নষ্ট হবে, চা হতে হতে একটু তো সময় লাগেই। আর দুধ চাটা না আমি একটু কড়া করে খেতেই ভালোবাসি, তো দুধ চা বানাচ্ছি। তো দুধ চা হতে হতে ভাবলাম যে সময় নষ্ট না করে এইভাবে একটা কাজ এগিয়ে রাখি। এইভাবে কাজগুলোকে ম্যানেজ করতে হয়। সংসারের কাজগুলো তো ফেলে রাখলে পড়েই থাকবে, যার কাজ তাকেই কমপ্লিট করতে হবে। কিন্তু যদি একটু বুঝে শুনে কাজগুলো ম্যানেজ করে গুছিয়ে করা যায়, তাহলে কোনো অসুবিধা কিন্তু খুব একটা হয় না, সব কিছু সুন্দরভাবে ম্যানেজ হয়ে যায়। বাসন গোছাতে গোছাতেও দেখলাম যে চায়ের লিকারটা এখনও করা হয়নি। তো ভাবলাম যে এখানে হাজব্যান্ড বিস্কুট, তারপরে সয়াবিন এইসবগুলো নিয়ে এসেছে, তো এগুলো একবারে প্যাকেট থেকে রিফিল করে রাখি। এই কাজটাও তাহলে এগিয়ে থাকলো। তাহলে রাত্রিবেলা মানে রান্নাঘরে এসে রুটি বানানোর আগে আর কোনো এক্সট্রা কাজ করতে হবে না, ঝটপট করে রুটি বানিয়ে ডিনার করে শুয়ে পড়তে পারবো। তো সেই মতনই প্যাকেটগুলো থেকে আর কি কৌটোতে সব রিফিল করে রেখে দিচ্ছি। এতগুলো কাজ কমপ্লিট করতে করতে এদিকে দেখো আমার চাও পুরো রেডি হয়ে গেছে। চলো এবার বসে একটু শান্তি মতন চাটা এনজয় করি। তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম যে পুটুর শরীরটা একদম ভালো না। তো সোমবার দিন ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তো ডাক্তার দেখে বলল যে পশুদের নাকি চোখের একটা এক্সট্রা লেয়ার থাকে, যেটা হিউম্যানদের থাকে না। তো ওর বড় হওয়ার সাথে সাথে সেই লেয়ারটা আর কি বড় হচ্ছে, যার জন্য ওই লেয়ারটা এখন দেখতে বোঝা যাচ্ছে, মানে দেখতে পাওয়া যাচ্ছে আর কি। তো এটা আস্তে আস্তে আবার আপনা আপই ঠিক হয়ে যাবে, আপনা আপই ঠিক হয়ে যাবে। তবুও ডক্টর একটা আই ড্রপ দিয়েছে যাতে তাড়াতাড়ি করে ঠিক হয়ে যায়। আর ওর যেহেতু পেটের গন্ডগোল হয়েছে তোমাদেরকে বলছিলাম, সাথে করে একটু জ্বরও রয়েছে, তো সেগুলোর জন্য বেশ কিছু ওষুধ দিয়েছে। তো এখন 10টা বাজে। তো হাজব্যান্ড, আমি, বনু তিনজনে মিলে ধরে বেঁধে ওষুধগুলো খাওয়ানো হলো আর আই ড্রপটাও দেওয়ানো হলো। তো
তো কষ্ট লাগে, কিছু করার নেই, করতে তো হবে ওর ভালোর জন্যই। তো খেয়ে দিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে দেখো আমি রাতের রুটিটা বানানো শুরু করেছি। তো আজকে খুব ইচ্ছা করছিল একটু পরোটা খাবো, তো হাজবেন্ড মা ওদেরকে রুটি দিয়েছি। বাঁধাকপির তরকারির সাথে পরোটা খেলে ওদের অ্যাসিডিটির সমস্যা হতে পারে, তো সেই কারণে ওরা কেউ আর পরোটা খায়নি, বাট আমি আর বোনু পরোটা খাবো। তো সেই জন্য এখানে পরোটা ভেজে নিলাম। আর সকালে তো দেখেছি ওই বাঁধাকপির তরকারি বানিয়েছি, আর হাজবেন্ড ছানা জিলাপি নিয়ে এসেছিলো একদম টাটকা টাটকা। তো এই দিয়ে আজকে আমাদের রাতে ডিনারটা খুব সুন্দরভাবে হলো। রাতের ডিনার কমপ্লিট করতে করতে বেশ অনেকটাই রাত হয়ে গেল। অ্যাকচুয়ালি বসে বসে না ট্রাভেল ব্লগ দেখছিলাম। ভীষণ ভালো লাগে জানো তো, ঘুরতে ভীষণ ভালোবাসি তো, কিন্তু এখন যেহেতু পুটু পটকাকে ছেড়ে কোথাও বেরোনোটা সম্ভব না, তাই জন্য না আর কি বেরোনো হয় না কোথাও। আর যেতে তো ইচ্ছা করে, তো ট্রাভেল ব্লগ দেখে আর কি বলতে পারো দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি। তো সেই জন্য অনেকটা রাত হয়ে গেল। বোনু বললেও যে দিদি আমি বাসন টাসনগুলো মাজি, তুই মোছামুছিগুলো কর। তো ডাইনিং টেবিলটা মুছে নিয়ে এখন দেখো সোফাটা গোছাতে চলে এসেছি। তোমাদের তো বলছি যে এখন সোফাটা খুব ইউজ হয়, তো সেই জন্য সোফাটা এখন মানে প্রতিদিনই 2-3 বার করে গোছাতে হচ্ছে। সকালে তো একবার গোছাতে হয়, রাত্রিবেলাও একবার গোছাতে হয়, অনেক সময় সন্ধ্যেবেলাতেও গোছাতে হয়। তো আজকে সকালবেলা সেরকম যে প্রেশার দিয়ে কোনো কাজ করেছি একদমই না, যতটুকু না করলে নয় সংসারের কাজ সেটুকুই করেছি। তোমাদের তো বলছিলামই যে ঝটপট আজকে আমার সংসারের কাজগুলো হয়ে গেছে। তো সোফাটা জাস্ট হালকা করে গুছিয়ে রেখেছিলাম, ডাস্টিং করিনি। তো এখন ভাবলাম রাত্রিবেলা সুন্দর করে একটু ডাস্টিং করে সোফাটা গুছিয়ে রাখি, তাহলে পরের দিনের কাজটা একটু এগিয়ে থাকবে। আর এই যে দেখো দোলনাটা, এটা তো আমার ছোট্ট বারান্দা সামনের যেটা রয়েছে সেটাতে টাঙানো ছিল, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে যেহেতু এটাকে না বাইরে এখন কোনো মতেই রাখা যায় না। আর এটাকে টাঙিয়ে না রাখলে পরে পুটু এটাকে আঁচড়ে আঁচড়ে একদম নষ্ট করে ফেলবে। তো সেই জন্যই এই ডাইনিংয়েই হুক আছে, তো ওই হুকে আর কি দোলনাটাকে হ্যাং করে দেওয়া হয়েছে। তো এই জায়গাটা ফাঁকা স্পেস, দেখতেও ভালো লাগছে। তো ভাবলাম এটা কেমন একটু ফিকা ফিকা লাগছিল, সাদা জিনিস তো একদম ফাঁকা ফাঁকা ভালো লাগছে না। তো ভাবলাম আমার একটা পিঙ্ক কালারের একদম ডার্ক পিঙ্ক কালারের একটা স্টোল রয়েছে, তো সেই স্টোলটা দিয়ে সুন্দর করে এটাকে একটু ডেকোরেট করে দিই, দেখতে আশা করি ভালো লাগবে। হোয়াইটের উপর পিঙ্কটা তো বেশ ভালোই লাগে। আর কুশান, ওই যে পাশে যে বেঞ্চটা রয়েছে ওখানে 2টো কুশান ছিল, তো 2টো কুশান না রাখলেও চলবে ওখানে। তো একটা কুশান দোলনাতে দিয়ে দিলাম, আর একটা কুশানকে এইভাবে আর কি বেঞ্চির ওপরে সেট করে দিলাম। তো দেখে বলো তো কেমন লাগছে? আমার তো বেশ ভালোই লাগছে, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। তো দোলনাটাকে গুছিয়ে নিয়ে এবার আমি ভালো করে একটুখানি ফ্রেশ হয়ে নেব, মানে মুখটা একটু ধুয়ে নেব। আর সিঁড়ির নিচে বেসিনে যেতে ইচ্ছা করলো না, রান্নাঘরের বেসিনটাতে একটু মুখটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে চলে এলাম ঘরে। এবার রাতের একটুখানি চুল টুল বাঁধবো, মুখে একটু ক্রিম দেবো। ন্যূনতম বেসিক যেটুকু দরকার স্কিন কেয়ারে সেটুকু তো করতেই হয়, তবে যে খুব আহামরি কিছু তা কিন্তু না, সিম্পল যেটুকু না করলে নয়। চুলটা একটু বাঁধি, মুখে একটু ক্রিম দিই, একটু লিপ বাম দিই, দিয়ে ব্যাস ঘুমোতে চলে যাই। নাইট টাইম স্কিন কেয়ার ডান, সমস্ত কাজকর্ম কমপ্লিট, এখন যাব ঘুমোতে। চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেতে ভুলো না। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট, টাটা।